নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে রান্না করব আম ডাল। তবে এখন গরমে কিন্তু আম ডালটা খেতে ভীষণ ভালো লাগে। তবে রান্নাটা আমি করব মটর ডাল দিয়ে। মটর ডাল দিয়ে আম ডালটা বানাবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বাটিতে আমি 2 কাপ মটর ডাল ভিজিয়ে রাখবো। ভালো করে হাতে একটু ঘষে ধুয়ে 2-3 বার ধুয়ে তারপর সামান্য একটু জল দিয়ে 8 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। কাঁচা আম দিয়ে মসুরি ডালের থেকে যদি মটর ডাল দিয়ে বানান তবে কিন্তু ওর টেস্টটা আরও বেশি ভালো হয়। তবে আপনারা কোন ডাল দিয়ে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মটর ডাল দিয়ে কোনো দিন না বানিয়ে থাকেন তবে মটর ডাল দিয়ে একবার কাঁচা আমের ডাল খেয়ে দেখবেন, এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। ডালটাকে ভালো করে আবারও একটু 2-3 বার ধুয়ে আমি এবার কি করব, একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমি পরিমাণ মতো অল্প জল আর সামান্য কয়টা 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 3 থেকে 4টার মতো হুইসেল দিয়ে নেব। এই যে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এপাশে আমি আমগুলোকে কেটে নিয়েছি। আমাদের এখানে কিন্তু এখনও বড় আম বের হয়নি, যদিও বৈশাখ মাস পড়ে গেছে। এখনও ছোট ছোট আমগুলো। যাই হোক, বাজারে যেটা পাওয়া যাবে সেটাই আনবো। এদিকে আমি এখন কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব 3টের মতো শুকনো লঙ্কা। আর এবার টক ডালের মধ্যে আমরা সাধারণত সর্ষে আর কালো জিরে ফোড়ন দিই। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 1 চামচ চাইতে একটু বেশি পরিমাণে সর্ষেটা দিলাম। সর্ষেটা যখন একটু ফেটে আসবে সেই সময়ই দিয়ে দিলাম কাঁচা আমগুলোকে। আমগুলো এবার তেলের মধ্যে এপিট ওপিট করে একটু সাঁতলে নেব। টক ডালে আপনারা কি ফোড়ন দেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে মটর ডাল এভাবে রান্না করে দেখবেন। এই যে আমি যেভাবে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর সর্ষে, এই ফোড়নে টক ডাল খেয়ে দেখবেন, খুব ভালো হয় এটা কিন্তু খেতে। আমগুলোকে আমি এপিট ওপিট করে একটু সাঁতলে নিলাম। তারপর দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা ডালটা। ডালের বাটিটা ধুয়ে সামান্য কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম, কারণ মটর ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম গাঢ় হয়ে যায়। তার জন্য এখন একটু পাতলা রাখতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেক গাঢ় হয়ে যায়। পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ডালটা এবার একটু সেদ্ধ হয়ে যাক। আর টক ডালে সবসময় একটু টক মিষ্টি ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। ডালটা সাইড দিকে যে ফেনাগুলো হয়ে আসছে সেই ফ্যানগুলো যখন চলে যাবে তখনই বোঝা যাবে ডাল নামানোর সময় হয়ে গেছে। এটা ফুটে উঠলেও কিন্তু ডালটা কিন্তু এখনো হয়নি। আরও মিনিট 2-1 মতো ডালটাকে সিদ্ধ করতে হবে, ফুটিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তবে যতক্ষণ না ডালের সাইড দিয়ে যে ফ্যানটা আছে সেটা চলে যাবে তখনই কিন্তু ডাল নামাতে হয়। এটা বিশেষ করে আমি নতুন রাঁধুনিদের উদ্দেশ্য করে বলছি। এই যে আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন আম একদম গলে যাচ্ছে। বাস। আর এতক্ষণে দেখুন সাইডের যে ডালের যে সাইডে ফ্যানটা ছিল সেটাও কিন্তু কমে গেছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে তখন কিন্তু ডালের ফ্যানটা চলে যায়। বাস তৈয়ার হয়ে গেল
আমি এখন ডালটাকে নামিয়ে নেব। তবে কেমন লাগলো আজকে আমার এই মটর ডালের রেসিপিটি কাঁচা আম দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডালের ঘনত্বটা দেখুন কেমন আছে এখন, সেটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।